এখনকার জেনারেশনের ছেলেরা আপনি দেখবেন যে তারা ধূমপাই না। আপনি যদি 10টা ছেলে দেখেন, 10টার মধ্যে দেখবেন যে 8জনই ধূমপান করে না এবং 2জন করে। এর মানে এই না যে একদম ধূমপান করা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের সময়ে আজ থেকে 10 বছর আগেও বা 5 বছর আগেও যদি দেখেন, আমি বলবো যে ম্যাক্সিমামটা হচ্ছে 10 বছর আগে, 5-7 বছর আগেও 10 জন যদি একসাথে বসে 10 জনের মধ্যে হয়তো বা 8জনই ধূমপায়ী ছিল এবং 2জন অধূমপায়ী ছিল। কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়েছে যে ইয়াং জেনারেশন যারা আছে তারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন এবং তারা এটা বুঝে যে ধূমপানটা কি। হ্যাঁ, যে ছেলেটা আসলে পরিবার থেকেই ডিটাচ অবস্থায় আছে বা এরকম একটা শ্রেণী সবসময় সমাজে থাকে, তারা রেগুলার তারা ইয়াবা থেকে শুরু করে এভরিথিংই খাবে। কিন্তু একটু মোটামুটি শিক্ষিত ছেলে এবং যারা মোটামুটি বর্তমান বাংলাদেশের যে রেঞ্জ বেতনের যে কাঠামো, সেই অনুপাতেও দেখবেন যে অনেকে সিগারেট ছাড়ার চেষ্টা করতেছে অথবা কম দামি ব্র্যান্ডের দিকে ঢুকতেছে, কম দামি সিগারেট খাওয়ার চেষ্টা করতেছে এবং সিগারেট থেকে মানে এটা একটা খরচের বাজেট থেকে নিরুপায় হয়ে ছুটতেছে। কিন্তু এর মানে এই না যে এই যে বড় বড় কোম্পানি যারা আছে, শুনতেছি যে বা আপনি যদি খেয়াল করেন যে এই কোম্পানিদের কিন্তু কোনো লস নাই। আপনি কারণ কোম্পানি যখন সিগারেটটা 10 টাকা সিগারেটটা যখন 20 টাকা করছে, তখন ওই যে চেন স্মোকার নিকোটিন যে নেয়, ওই 10 জন লোক হয়তো সরে আসছে, কিন্তু যে 2জন আছে 2জন থেকে কিন্তু দামটা যেহেতু সে অনেক বাড়াই নিয়ে গেছে, ওই বাকি টাকাটা কিন্তু সে ঠিকই তার ব্যবসায় কিন্তু লস নাই, সে কিন্তু তার ব্যবসা কইরা নিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই 2-4জন লোক যারা খাচ্ছে তাদের কাছ থেকে সে দাম বাড়ানোর ফলে সে ঠিক আছে। এই জন্য বলা হয় যে ধনীরা কখনো মরে না, ধনীদেরকে মারতে গেলে আসলে দুর্বলে মরে। তো এটা হচ্ছে বাস্তবতা। কোনো সিগারেট কোম্পানি দেখবেন যে একদম বিলীন হয়ে যাবে না এবং কিন্তু বাংলাদেশে এটা একটা বিরাট বিপ্লব হচ্ছে। ধর্মীয় অনুশাসন হতে পারে বা মানুষ এখন বুঝতে পারে যে এই জন্য মানুষ সিগারেটের থেকে বের হয়ে আসছে। কিন্তু প্যারালাল 2টা জিনিস খুব ব্যাপকভাবে খুবই ভয়াবহ আকারে ধারণ করতেছে, সেটা হচ্ছে হলো আপনার অনলাইনে জুয়া এবং ইয়াবা। তো সেই 2টা নিয়ে পরে একসময় আলোচনা করবো এখান থেকে আসলে পরিত্রাণের উপায় আদৌ আছে কি না, ঠিক আছে, এটা আসলেই সম্ভব কি না, নাকি এটাই নতুন ট্রেন্ড। সেদিকেই ওই যে 8জন যারা বের হয়ে আসতেছে তারা ওই দিকে ঝুঁকতেছে কিনা এবং সেই জন্য কী করণীয় সেটাও নিয়েও পর একসময় আলোচনা করা যাবে। তবে আশার আলো যে আগে যেটা বলা হয়তো 18% মোট জনসংখ্যার প্রায় 18% প্রাপ্তবয়স্ক জনসংখ্যার যারা বিড়ি সিগারেটের সাথে যুক্ত, সেটা আস্তে আস্তে আসলে কমে আসছে।